আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত ধারণা বিদ্যমান আছে, শরীরে পানি জমা হওয়া মানে কিডনি খারাপ হয়ে যাওয়া। কিডনির সমস্যার কারণে শরীরে পানি জমা হয়, মুখ, হাত, পা সহ পেটে পানি জমা হয়ে থাকে। একথা সত্য বটে, তবে কিডনির অসুস্থতা অত্যাধিক জটিল না হলে শরীরে পানি জমা হওয়ার কোনো কারণ নাই, বা অন্যভাবে বলতে গেলে কিডনির অসুস্থতা খুব বেশি জটিল আকার ধারণ না করলে শরীরে পানি জমা হতে দেখা যায় না। ছোটদের বেলায় শরীরে পানি জমা হওয়ার সবচেয়ে বড় কারণ কিডনি ঠিকমতো কাজ না করা। বাচ্চাদের বেলায় শরীরে পানি জমা হওয়ার জন্য কারণগুলো হলো থাইরয়েড হরমোনজনিত সমস্যা, রক্তশূন্যতা, অপুষ্টি, লিভারজনিত সমস্যা এবং রক্তকণিকার ক্যান্সার ইত্যাদি। মানুষের শরীরে কেন পানি জমা হয় তার জন্য চিকিৎসা বিজ্ঞান বেশ কিছু শারীরিক অবস্থাকে দায়ী করেছে। সুস্থ মানুষের শরীরে শতকরা 70% পানি বিদ্যমান থাকে। এই বিদ্যমান পানির একটা বড় অংশ স্থায়ীভাবে শরীরের বিভিন্ন সেলের ভেতরে গাঠনিক পানি, যা সবসময় একই অবস্থায় থাকে, যার ফলে এই পানিকে স্থায়ী কাঠামো হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অন্যভাবে বলতে গেলে এই পানি কম বেশি হওয়ার সুযোগ নেই। আমরা প্রতিদিন প্রচুর পানি খাদ্য হিসেবে পান করে থাকি। এই পানি খাদ্যনালীর মাধ্যমে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে। রক্তে প্রচুর জলীয় অংশ বিদ্যমান থাকায় খাদ্যনালী হতে শোষিত পানি রক্তের জলীয় অংশের সঙ্গে মিশে রক্তের পরিমাণ বৃদ্ধি করে থাকে। কিডনিতে রক্ত ছাঁকনির মাধ্যমে রক্তের জলীয় অংশ এবং শরীরের উৎপন্ন অপ্রয়োজনীয় ও বিষাক্ত বর্জ্য পদার্থ এবং নির্দিষ্ট পরিমাণ লবণ আলাদা হয়ে প্রস্রাব তৈরি হয়, যা শরীর থেকে বেরিয়ে যায়। এই পদ্ধতিকে রক্ত পরিশোধনও বলা হয়। ঘামের মাধ্যমেও অনুরূপ প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ, লবণ ও পানি শরীর থেকে বেরিয়ে যায়। কিছু পানি জলীয় বাষ্প হিসেবে শ্বাসের মাধ্যমেও শরীর থেকে বের হয়ে যায়। খাদ্য হিসেবে পানি গ্রহণ এবং প্রস্রাব ও ঘামের সঙ্গে পানি বর্জনের মাধ্যমে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে। যদি কোনো কারণে কিডনি অত্যাধিক অসুস্থ হয়ে পড়ে, তবে শরীর থেকে পানি বের হতে না পারায় শরীরে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। শরীরে কম পরিমাণ রক্ত সরবরাহ হওয়ার ফলশ্রুতিতে কিডনিতে রক্ত সরবরাহের পরিমাণ মারাত্মকভাবে কমে যায়। এ কারণে প্রস্রাব তৈরির পরিমাণও কমে যায়, যার ফলে শরীর ধীরে ধীরে শরীরে পানি জমা হতে থাকে। কারো অত্যাধিক রক্তশূন্যতা দেখা দিলে রক্তের পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে রক্ত থেকে পানি ও লবণ বের হয়ে শরীরের বিভিন্ন কলায় জমা হতে থাকে। যেমন পেটে পানি জমা হয়ে পেট ফুলে যাওয়া, হাত, পা ও মুখে পানি জমা হয়ে ফুলে যাওয়া। তাই অবহেলা না করে এসব বিষয়ে সচেতন ও যত্নবান হন।